हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर वीडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकटा सिम्पल बिगिनारदेर जोन्नो मेकअप लुक। तोमरा एई मेकअप लुकटा जे कोनो बिये बाड़ीते बा अनुष्ठाने किन्तु इजिली भावे करे निते पारबे। मेकअपर फार्स्टेई आमी यूज करे निलाम हलो डाबर गोलाबेरी रोज वाटार। और आमी जे डाबर गोलाबेरी रोज वाटारटा यूज करलाम एटार दाम किन्तु 30 रुपिस। तोमरा चाइले एटार थेके छोटो एकटा 50 रुपिसेर आंडारे এই ডাবার গোলাপি রোজ ওয়াটারটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি কিন্তু টোনার হিসাবে ইউজ করে নিলাম। তারপর আমি ব্যবহার করছি হলো ময়শ্চারাইজার। আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছি হলো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। যাদের মুখে অ্যালোভেরা শ্যুট করে না তারা কিন্তু নিজেদের স্কিন টাইপ অনুসারে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি ব্যবহার করছি ব্লু হেভেনের প্রাইমার। আমি যে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করছি এটা হলো 150 টাকা। বিগিনাররা কিন্তু ইজিলি ভাবেই তাই ইউজ করে নিতে পারবে। প্রাইমারটা ইউজ হয়ে যাওয়ার পর এবার ব্রাউন রঙের একটা শেড নিয়ে আমার আইব্রোটাকে আমি ভালো করে কিন্তু দেখে দেখে ফিল করে নিচ্ছি। এখানে তোমাদের কাছে যদি কোনো আইব্রো জেল না থাকে তোমরা কিন্তু আইব্রো জেলের বদলে নর্মাল কিন্তু আইব্রো পেন্সিল ব্যবহার করে নিতে পারো। আর আমি যে আইব্রো জেলটা ইউজ করছি এই আইব্রো জেলটার দাম কিন্তু নিয়েছে 150 টাকা। এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইব্রো জেল, তোমরা চাইলে কিন্তু কিনে নিতে পারো। দেখো ব্রাশ দিয়ে আমি ভালো করে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। এবার স্কুলি ব্রাশ দিয়ে আমি সুন্দর করে কিন্তু কম করে নেব। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি আইব্রো জেল দিয়ে করো বা আইব্রো পেন্সিল দিয়ে করো, দুটো দিয়ে করলেও কিন্তু তোমাদেরকে অবশ্যই স্কুলি ব্রাশ দিয়ে পরে ব্লেন্ড করে নিতে হবে আইব্রোটাকে। তোমাদের কাছে স্কুলি ব্রাশ যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা নর্মাল চিরুনি দিয়েও কিন্তু আইব্রোটাকে ব্লেন্ড করে নিতে পারো। আইব্রোটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি আইব্রোটাকে কাট করব। আমি আইব্রোটাকে কাট করার জন্য ইউজ করেছি ইনসাইটের কনসিলার প্যালেট। আর আমার এই ইনসাইটের কনসিলার প্যালেটটার দাম হলো 190 টাকা। তোমরা চাইলে সিঙ্গেল যে কোনো কিন্তু কনসিলার দিয়েই তোমরা আইব্রোটাকে কাট করে নিতে পারবে, সুইস বিউটির বা যে কোনো নর্মাল লিকুইড কনসিলার দিয়েই। যদি তোমাদের কাছে কনসিলারও অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যে কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন দিয়েও কিন্তু আইব্রোটাকে সুন্দর করে কাট করে নিতে পারো। আইব্রোটাকে কাট হয়ে যাওয়ার পর আমি আইলিটেও কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। আর এবার কিন্তু আমি পুরো কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আইলিটে কনসিলার অ্যাপ্লাই করার কারণ এবার আমি করে নেব হলো আইশ্যাডো। আইশ্যাডোটা আগে করে নিচ্ছি বেস মেকআপের আগে। কারণ হলো বেস মেকআপের পর যদি আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের মুখে কিন্তু আইশ্যাডোর গুঁড়ো পড়ে যেতে পারে, তার মেকআপটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই আগেই কিন্তু আমি আইলিডটাকে সুন্দর করে সেট করে নিলাম। তোমরাও কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আইলিটে কনসিলার লাগিয়ে নেবে। কনসিলার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশনটাই লাগিয়ে নেবে। সেটাকে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু অবশ্যই পাউডার দিয়ে সেট করে নেবে, তারপর আইশ্যাডো অ্যাপ্লাই করবে। এবার আমি ব্যবহার করলাম রেড রঙের একটা আইশ্যাডো। আইলিটের একদম কর্নার বরাবর কিন্তু আগে আমি অ্যাপ্লাই করলাম। আগেই কিন্তু মাঝখানে আমি রেড রঙের আইশ্যাডোটা অ্যাপ্লাই করিনি, আগে কর্নার দিকে অ্যাপ্লাই করে তারপর কিন্তু সুন্দর করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আবার সেই কোনা দিক থেকেই আমি ইউজ করে নিচ্ছি একটা ব্ল্যাক রঙের আইশ্যাডো। আর সেটাও কিন্তু রেডের সঙ্গে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমাদের আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগে। তারপর আমি চোখের সামনে করে নিলাম হলো কাট ক্রিজ। তোমরা এটা নাও করতে পারো, স্কিপ করে যেতে পারো। তোমরা এখানে নর্মাল তোমাদের যেটা ইচ্ছা শিমারি কালার কিন্তু ইউজ করতে পারো যাদের মনে হয় কাটক্রিজ করতে পারবে না। কিন্তু আমি কাটক্রিজটা করে নিলাম। কাটক্রিজটা আমি কনসিলার দিয়ে করেছি, তারপর সুন্দর করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা হোয়াইট রঙের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি কাটক্রিজে। তারপর লাগিয়ে নিয়েছি হলো গ্লিটার জেল অ্যাপ্লাই করে তারপর একটা মাল্টি কালার গ্লিটার কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। মাল্টি কালার গ্লিটার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি lakme আইলাইনার দিয়ে আমি সুন্দর করে আইলাইনারটা কিন্তু পরে নিলাম। আইলাইনারটা 2 থেকে 3 কোট কিন্তু ভালো করে দেখে দেখে পরতে হবে, কারণ গ্লিটারের ওপর আইলাইনার সহজে পরতে চায় না, তাই একটুখানি সময় লাগবে। আইলাইনারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার আমি করে নেব বেস মেকআপটা। বেস মেকআপটা করার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করলাম না, শুধুমাত্র lakme 925 সিসি ক্রিমটা ইউজ করলাম। এইটা কিন্তু তোমরা 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আজকে যে মেকআপটা করছি এই মেকআপটা যে কেউ কিন্তু নিজেরই কোনো অকেশানে ইজিলিভাবে সেরে যেতে পারবে, নিজের বার্থডে পার্টি বলো, তাছাড়া তোমাদের বাড়িতে যদি বিয়ে বাড়ি থেকে থাকে নিজের লোকের, সেখানেও কিন্তু ইজিলিভাবে এই মেকআপটা করে নিতে পারবে। দেখো আমি সুন্দর করে কিন্তু
925 সিসি ক্রিমটা ব্লেন্ড করে নিচ্ছি ল্যাকমি। আর এটা ব্লেন্ড করতে কোনো রকম অসুবিধা হয় না। আর অবশ্যই তোমরা মুখের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে বেস মেকআপটা অ্যাপ্লাই করবে। যদি মুখের ফেশিয়াল হেয়ারটা নিয়েই যদি তোমরা মেকআপ করো, মেকআপ কিন্তু পরে ব্ল্যাক হয়ে যাওয়ার চান্স থাকে আর কিছুতেই কিন্তু তোমরা ব্লেন্ড করতে পারবে না। যারা বিগিনার আছো তাদেরকে বারবার বলি যে তোমরা ফাউন্ডেশন, বেবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবে। দেখো আমি বেস মেকআপটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এবার আমি করে নিলাম হলো কনসিলার। আমি নর্মাল লিকুইড কনসিলারটা ইউজ করলাম, ইনসাইটের কনসিলারটা ইউজ করলাম না। তোমরা চাইলে এখানে কিন্তু বেস মেকআপটার জন্য যে ফেয়ারনেস ক্রিমটা বা ফাউন্ডেশনটা বা বেবি ক্রিম বা সিসি ক্রিমটা ইউজ করেছো সেটাই কিন্তু পরবর্তী স্টেপে হিসেবে কনসিলারের মতন ইউজ করতে পারো, যাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল নেই। যে কোনো একটা বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন থাকলেই কিন্তু তোমরা পুরো ফুল মেকআপটা করে নিতে পারবে। দেখো এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করলাম হোয়াইট টোন পাউডার। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি চেষ্টা করি লুজ পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করার। যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার, কিন্তু মেকআপটাকে সেট করা কিন্তু খুবই প্রয়োজন। আমি যে হোয়াইট টোন পাউডারটা কিনেছি ওটা 65 রুপিস। এবার আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার মুখটাকে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা এখানে ব্রাউন রঙের লিপস্টিকও কিন্তু ইউজ করতে পারো, সেমই দেবে, শুধু বিউটি ব্লেন্ডার দিয়ে ওটা ব্লেন্ড করতে হবে। এবার ব্রাউন রঙের শেড দিয়ে আমি নাকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। নাকটাকে কন্ট্রোল করলে সত্যি কথা বললে মেকআপটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরাও কিন্তু প্লিজ নাকটাকে কন্ট্রোল করে নিও। আমি কিন্তু কন্ট্রোলের সাথে মিক্স করে ব্লাশটাও ইউজ করে নিলাম। এবার আমি লাগিয়ে নিলাম হলো হাইলাইটার। আমি মার্সের একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে যে কোনো আইশ্যাডোর সিলভার শিমারি কালার দিয়েও কিন্তু হাইলাইটার ইউজ করতে পারো। তারপর হাই স্কাইয়ের একটা মাস্কারা ইউজ করলাম, যেটার দাম কিন্তু 150 টাকা, খুব ভালো একটা মাস্কারা। তারপর রেড রঙের একটা লিপস্টিক ইউজ করলাম। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো কালারের লিপস্টিক ইউজ করতে পারো। অনেক সময় তোমাদের কাছে কোনো লাইট কালার লিপস্টিক থাকে না, কিন্তু ডার্ক কালার লিপস্টিক অ্যাভেলেবেল থাকে, সেখানে ডার্ক কালার লিপস্টিকের সঙ্গে কনসিলার মিক্স করে লাইট করে নিতে পারো। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।